আমাদের ক্যাম্পিং ট্যুর থেকে ঘুরে আসার পরে যেদিন আমরা ক্যাম্পিং ট্যুর থেকে আসছিলাম ওই দিন টেন্টটা যখন খুলতেছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য ভেজা অবস্থাতেই টেন্টটাকে প্যাকিং করতে হয়েছিল কর্নওয়েল থেকে। তো এটাকে আমরা বাসায় নিয়ে এসে শুকাইছি রোদ্রে, কারণ যেহেতু আবার প্যাক করে রেখে দিতে হবে প্রায় বছর খানেকের জন্য, কারণ এই বছর আমরা আর ক্যাম্পিং ট্যুরে যাব না। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট ইয়ার হয়তো যাইতে পারি আবার। তো এটাকে তো প্যাকেট করে তুলে রাখতে হবে, কিন্তু ভেজা অবস্থায় তুলে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা বাগানে এরকম শার্ট করে এটাকে প্রথমে বাতাসে রোদে ভালো মতো শুকাই নিছি। এইবার এটাকে প্যাকিং করার চেষ্টা করা হচ্ছে। এটার হচ্ছে ওই যে ওখানে একটা লাগেজ টাইপের প্যাকেট আছে, যদি খুব ভালো করে এটাকে না মুড়ানো হয়, মানে ছোট করে না আনা হয়, তাহলে ওই লাগেজটার মধ্যে আবার আটবে না ওই যে ওইটার মধ্যে। তো এই জন্য এটাকে আমরা চেষ্টা করতেছি এখন, মানে যেভাবে কেনার সময় এটাকে প্যাকেট করা ছিল ওই যে ওর মধ্যে, সেইভাবেই যেন আবার ছোট করে প্যাকেট করা সম্ভব হয়, কারণ এটা তো পরবর্তীতে আবার লাগবে আমাদের। প্রতি বছর বছর তো আর এটা কেনা সম্ভব না। নেক্সট ইয়ার আমরা ক্যাম্পিং ট্যুরে যাই বা না যাই, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিল আমাদের ক্যাম্পিং ট্যুরের কমেন্টে ভিডিওর, যে এটা কোথা থেকে কিনছি আমরা আর এটার প্রাইস কেমন নিয়েছিল। আমরা তো এটা অ্যামাজন থেকে নিছি, আর এটার প্রাইস আসলে ডিপেন্ড করে সাইজের উপরে। আমাদের এটা খুব বেশি যে বড় তা না, এর থেকে অনেক বড় বড় আছে, আরো বড় বড় আছে। হ্যাঁ, বাট এটা হচ্ছে 8% শুইতে পারবে। তো আমাদের ভেতরের ভিডিও আছে, ওইটা দেখলে আইডিয়া পাবে সবাই যে দাঁড়ানো যায়, বেশ হাইটে আছে, এবং ভেতরে বেড ফেলার পরেও আরো বেশ কিছু জায়গা থাকে। তো আমাদের কিং সাইজ বেড এইটার নিছিল মেবি, আমি অনেক আগে কিনছিলাম, মানে আমাদের আগের বাসায় থাকতে, মোস্ট প্রবলি 300-350 এরকম প্রাইস ছিল। ডিসকাউন্টের পরে আমরা ডিসকাউন্টে কিনছিলাম এটা। বাট এই টেন্ট গুলো আরো ভালো ভালো টেন্টও আছে, এবং সেগুলা 700-800 পাউন্ড দাম। 700-1000 পাউন্ড হ্যাঁ, আছে। আমরা আসলে অত বেশি দাম দিয়ে কিনি না, আমরা চেষ্টা করছি যত কমের মধ্যে পাওয়া যায়। তারপরেও কিন্তু এগুলো বেশ এক্সপেন্সিভ। এই টেন্টটা খুব বেশি বড় না, একটা মিডিয়াম সাইজ বলা যায়। এইটার প্রাইসে আমাদের ডিসকাউন্ট দিয়ে কিনে 350 পাউন্ড মতো পড়ছিল। আমাদের ফ্যামিলির জন্য ঠিক আছে সেটাই। আর আমরা যখন ক্যাম্পিং ট্যুরে গেলাম, আপনারা তো আশেপাশের ভিডিওগুলো দেখছেন, অন্যান্যরা আরো বড় বড় টেন্ট নিয়ে গেছিল। হ্যাঁ, তো ওইখানে মনে হচ্ছিল আমাদের এই টেন্টটা মনে হয় মুনি ইজিলি। আমাদের এইটা ঠিক আছে, বাট আমরা যেটা এবার দেখে যেটা আইডিয়া করলাম, যে আমরা নেক্সট যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হয়তো টেন্টের সামনে, যেটা অন্যান্যদের ক্যাম্পিং দেখে আমরা বুঝলাম ওরা 2টা নিয়ে আসছে, সেখানে হচ্ছে ওই যে ওরা কিচেনের জন্য, মানে রান্না বা বসার জন্য আলাদা, শোয়ার জন্য আরেকটা টাঙাইছে, শোয়ার জন্য আলাদা। সো আমাদের এটা যদি আমরা শোয়ার জন্য ইউজ করি, তো আরেকটা হয়তো সামনের ওই যে শেড মতো টাইপের একটা কিনবো, যেটা দিয়ে হচ্ছে ওই কিচেনের কাজ করা যাবে। হ্যাঁ, কিচেন সেটআপ। তো যাই হোক, মানে এটা আসলে এককালীন ইনভেস্টমেন্ট। এই যে 350 পাউন্ড দিয়ে আমরা এটা কিনছি, এটা আমরা অনেক বছর ইউজ করতে পারবো। হ্যাঁ, আমরা বছর বছর এইটাই ব্যবহার করতে পারবো আমাদের ক্যাম্পিং এর জন্য। যদিও ক্যাম্পিং আসলে সবসময় যাওয়া হয় না, খুব বেশি হলে বছরে একবার যাওয়া হয়, ইভেন কোনো কোনো বছর হয়তো যাওয়া হবেও না, মানে শখ যখন করলো আর কি তখন গেলাম, এই আর কি। আবহাওয়া ছুটি সবকিছু হ্যাঁ, মিললে তখন। এটাকে ভাঁজ করে ওই রকম ছোট আবার করা পসিবল হবে? হ্যাঁ, এটা তো এর মধ্যে আটাতে হলে তো বেশ ভালো কম্প্রেস করে ছোট করে ফেলতে হবে। কেমনে ঢুকাইছিল ওরা? এই বক্সটা একটু বড় করা উচিত ওদের, না হলে একটা মানুষ যখন কিনবে, কেনার পরে খুললে তো এটা এলোমেলো হয়ে যায়, আর তখন তো আর তো কনজাস্টেড করা যায় না। এই যে দেখেন, একদম গোছায় কম্প্যাক্ট এরকম একটা লাগেজ টাইপের বক্সে রাখা হচ্ছে। এই বক্সটাতে করে আসছিল আমরা যখন কিনছিলাম, তখন টেন্টটা এরকম কম্প্যাক্ট অবস্থায়। তবে খোলার পরে এটা যেহেতু এলোমেলো হয়ে যায়, পরে ভাঁজ করে আবার এই ছোট অবস্থায় এনে এটা ঢুকাইতে বেশ কষ্ট করতে হয়েছে আমাদেরকে।
এতক্ষণ ধরে আমরা এটা করলাম, মোটামুটি হইল। কারণ এর মধ্যে যদি না রাখি তাহলে রাখতেও অনেক বেশি জায়গা ধরবে আর এলোমেলো হয়ে থাকবে। এর উপর বসে পড়ছো? অবশেষে পারলা? হ্যাঁ, আচ্ছা ওকে। এখন আমরা এটাকে আমাদের লফটে তুলে রাখবো পরবর্তী বছরের জন্য। ইউকেতে সেপ্টেম্বর মাস পড়ে গেছে মানেই কিন্তু বলা যায় একরকম সামার চলে গেল, উইন্টার প্রায় আসি। তবে তার আগে তো অটাম সিজন, মানে চারিদিকে একদম পাতা পড়ে ভরে যাবে, গাছগুলো একেবারে টাকুবেল হয়ে যাবে। আর দিনে তো তাও একটু মোটামুটি বাইরে থাকা যায়, কিন্তু সন্ধ্যা লাগতে না লাগতেই বেশ ঠান্ডা পড়ে যায়। এত ঠান্ডা পড়ে যায় যে বাগানে আর কোনোভাবেই বসা যায় না। তো আমরা টুনুটুনি 1 কাপ চা বানিয়ে নিলাম দুজন মিলে খাবো বলে, তারপরে ডিনারের প্রস্তুতি। আজকে আমার মিস্টারের খুব ইচ্ছা হয়েছে আবার বারবিকিউ খাবে। আচ্ছা বলেন তো, একটা মানুষ এত বারবিকিউ প্রেমী কিভাবে হতে পারে? তো যাই হোক, আমার বাসাতে সামার টাইমটাতে খুব বেশি বারবিকিউ করা হয়, মানে ঘন ঘন আর কি। আমার মিস্টার আর কোনো কিছু রান্না পারুক আর না পারুক, বারবিকিউটা সে খুব ভালোই করতে পারে। তো আজকে যেহেতু বাইরে বেশ ঠান্ডা পড়েছে, সন্ধ্যা লাগতে না লাগতেই, তারপরেও বারবিকিউ তার খেতেই হবে। তারপরে আমরা প্ল্যান করলাম, যেহেতু বাগানে আমাদের বারবিকিউ যে চুলা রয়েছে কয়লা ধরিয়ে যেটাতে আমরা বারবিকিউ করি, সেটাতে করা আসলে আজকে সম্ভব না, কারণ বাগানে বেশ ঠান্ডা পড়েছে। আর বাচ্চারা এর মধ্যে বাগানে যদি ঘোরে সন্ধ্যাবেলা করে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। ইভেন আমাদের বড়দেরই কিন্তু বেশ ঠান্ডা লাগছে, এখন আর বাগানে তেমন একটা বসাও হবে না। তো প্ল্যান করলাম ঠিক আছে, আমরা আমাদের ক্যাম্পিং ট্যুরের জন্য যেই ছোট্ট পোর্টেবল গ্যাস সিলিন্ডারওয়ালা বারবিকিউ চুলা কিনে নিয়ে গিয়েছিলাম, সেটাই আজকে কাজে লাগাবো। ব্যাস, যেমন কথা তেমন কাজ করে নিলাম আমাদের ডিনারের জন্য বারবিকিউ, যেটা আমার জামাইয়েরও পছন্দ, বাচ্চা কাচ্চাদেরও পছন্দ। তো আজকে আমাদের ডিনারে আর তেমন কিছুই না, আমরা শুধুমাত্র এই বারবিকিউ চিকেন এবং সাথে 2টা নান গরম করে নিলাম। নানগুলো হচ্ছে রেডিমেড কেনা ছিল, জাস্ট এই চুলার উপরে একটু সেঁকে নিলাম। আমাদের কিন্তু এই পোর্টেবল গ্যাসের যে বারবিকিউ চুলাটা, এটা খুবই কাজে দিচ্ছে। মানে মনে করেন হুটহাট কোথাও বেড়াতে গেলাম, বারবিকিউ খেতে ইচ্ছা করছে, ছোট এই পোর্টেবল চুলাটা টেনে নিয়ে যেতে পারবো। আবার বাসাতেও কিন্তু বেশ ভালোই কাজে দিল, কারণ বারবিকিউ এর জন্য ঘরের মধ্যে ধোয়া ওঠায় কিন্তু করা সম্ভব না, কারণ পুরো ঘর ধোয়া ভরে যায়। এজন্য আমরা যেটা করেছি, আমাদের ঘরের দরজাটা খুলেই বাগানের একদম যেই ল্যান্ডিংটা, সেখানে বসেই বারবিকিউ করে নিলাম। আর আমাদের আজকের ডিনারও রেডি।